আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এনএফটি সেল করার প্রসেস নিয়ে। কজ আমরা রিসেন্টলি জোড়া চেইনে বেশ কিছু এনএফটি শেয়ার করছি, তো অনেকেই জানেন না এনএফটিগুলো কীভাবে সেল করতে হবে। তো ওই প্রসিডিউরটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আপনারা এনএফটি সেল করার প্রসেস বলার আগে আমি জোড়া নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে বেস একটা ইকোসিস্টেম। তো বেস চেইনে একটা ইভেন্ট চলতেছে, তারা অন চেইন অ্যাক্টিভিটি বা অন চেইন সামার নামে একটা প্রোগ্রাম চালাচ্ছে। তো তাদের ডেইলি অন চেইনে বিভিন্ন এনএফটি আসে বিভিন্ন সাইটে। তো জোড়া চেইনেও আসে, আবার অন্যান্য অনেক প্রজেক্ট আছে ওগুলোতেও আসে। তো জোড়া চেইনে যে এনএফটিগুলো আসে ওগুলো আবার দুইটা টাইপের হয়। একটা হচ্ছে বেশ কিছুদিন ধরে মিন্ট করা যায়, আর কয়েকটা হচ্ছে একদিন বা 2 দিন লিমিটেড টাইম মিন্ট করা যায়। তো যেই এনএফটিগুলো লিমিটেড টাইম মিন্ট করা যায় ওই এনএফটিগুলোর প্রাইস বেশ ভালো রকমের পাম্প করে। আমরা এর আগে অলরেডি 2-3টা প্রজেক্ট শেয়ার করছি। ম্যাক্সিমাম প্রজেক্টই 2x 3x 4x এরকম রিটার্ন দিছে। জাস্ট একটা প্রজেক্ট মনে হয় প্রাইস ডাম্প করছে, বাট বাকি সবগুলো প্রজেক্টেই মোটামুটি ভালো রিটার্ন আসছে। আর যারা বেস নেটওয়ার্কটা বেস এয়ারড্রপটা ফার্ম করতেছে তারা কিন্তু এই অনচেইন অ্যাক্টিভিটি বা অনচেইন ডেলির যে এনএফটিগুলো এগুলো কিন্তু হোল্ড করতেছে, ঠিক আছে, এয়ারড্রপ পাওয়ার উদ্দেশ্যে। তো এই কারণে দেখা যায় যে এনএফটির প্রাইসগুলো পাম্প করে। তো অনেকেই আমার গ্রুপ থেকে এনএফটিগুলো কিনেন। তো 2 টাইপের মানুষ আছে, যারা জোড়া এবং বেস চেনের এয়ারড্রপ ফার্ম করতেছেন, ঠিক আছে, বিভিন্ন ট্রানজ্যাকশন করছেন, বিজ সোয়াপ করছেন, মেইন এয়ারড্রপ ফার্ম করতেছেন, তারা কিনেন। আর বাকি ইউজাররা কিনেন প্রফিট করার জন্য। তো আমি সাজেস্ট করব এই এনএফটিগুলো কম কিনলে আসলে খুব বেশি একটা লাভ হয় না। তো যদি প্রফিট করার জন্য কিনেন বা হোল্ড করার জন্য যদি কিনতে চান, যে এয়ারড্রপ পাওয়ার জন্য কিনবো, সেক্ষেত্রে একটা এনএফটি কেনা বেটার। বাট আপনারা ট্রাই করবেন 3-4টা এনএফটি কেনার। 3-4টা এনএফটি কিনলে কী হবে, যদি প্রাইসটা পাম্প করে আপনি সেল করে দিলে আপনার ইনভেস্টমেন্টটা উঠে আসলো, সাথে কিছু প্রফিট হলো, আর আপনি জাস্ট একটা এনএফটি হোল্ড করবেন, তাহলে আপনার এয়ারড্রপ ক্রাইটেরিয়াও হয়ে গেল। আর যারা প্রফিট পাওয়ার জন্য এনএফটি কিনেন তাদের উচিত বেশি সংখ্যক এনএফটি মিন্ট করা, না হলে দেখা যায় যে এই ব্রিজ ফি, উইথড্র ফি, সফট ফি, লিস্টিং ফি সব কিছু মিলায় খুব একটা বেশি প্রফিট হয় না। তো ট্রাই করবেন ম্যাক্সিমাম যতগুলো পারা যায় মিন্ট করতে, ঠিক আছে। যদি আপনার বেশি ফান্ড না থাকে আপনি স্কিপ করেন, সমস্যা নেই, কিন্তু আসলে 1-2টো মিন্ট করে খুব বেশি প্রফিট এখান থেকে গেইন করা যায় না। তারপরেও যেহেতু ম্যাক্সিমাম নতুন ইউজার, আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যাদের ভালো রকমের ফান্ড আছে তারা কিন্তু এই অফারটা ট্রাই করে দেখতে পারেন। কজ অনচেইন ডেইলির যে এনএফটিগুলো আসতেছে ম্যাক্সিমাম এনএফটির প্রাইসই পাম্প করতেছে। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো কীভাবে সেল করতে হবে এনএফটিগুলো, এই টপিকটা নিয়ে। তো তার জন্য শুরুতে আপনার একটা বিটগেট ওয়ালেট লাগবে। বিটগেট ওয়ালেট থাকলে আপনি আপনার ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করে নেবেন, যেটাতে এনএফটি মিন্ট করছেন। দেন এই নিচের ডিসকভার শপ সেকশনটাতে আসবেন, ঠিক আছে। ডিসকভার সেকশনে আসার পর এখানে লিখবেন এন্টার ওয়েবসাইট। তো এই এন্টার ওয়েবসাইট এই অপশনটা ক্লিক করবেন, এই অপশনটা ক্লিক করবেন। তো এই অপশনটা ক্লিক করার পর আপনি লিখবেন এলিমেন্ট, ঠিক আছে, ELEM। আচ্ছা, এইটুকু লিখলে দেখবেন এই যে এলিমেন্ট এনএফটি মার্কেট প্লেস চলে আসছে। তো আপনারা এটা ক্লিক করবেন, ঠিক আছে। এলিমেন্ট এনএফটি মার্কেট প্লেসটা ক্লিক করবেন, করলে এই হচ্ছে গিয়ে মোটামুটি এই এনএফটি মার্কেট প্লেস। তো এখানে দেখবেন একটা জিনিস আছে, একটা সাইন আছে, আর এখানে একটা সাইন আছে। তো এই যে এই সিগনেচার, যেটা এই সাইনটা হচ্ছে গিয়ে আপনি কোন চেইনের এনএফটিটা সেল করবেন এটার সিস্টেম। তাহলে ইথেরিয়াম, জেটকেসিং, পলিগন, লিনিয়া, ওবিবিএন, আরবিট্রাম, অপটিমিজম, অ্যাভালান্স, বেস, আর স্ক্রল, মান্টা সহ অনেক ধরনের চেইনের এনএফটি আপনি এখান থেকে বাই সেল করতে পারবেন। তো এই গেল হচ্ছে চেইন সিলেকশন। আর আমরা যে এনএফটিগুলো মিন্ট করতেছি ম্যাক্সিমাম মানে 99% এনএফটি বেস চেইনে থাকে, ঠিক আছে, বেস চেইনে থাকে। তো আমরা চেইনটা বেস সিলেক্ট করে নিলাম। দেন আপনার এখানে এই যে গোল আইকনটা, সেটা ক্লিক করবেন, করার পরে এটা আপনার প্রোফাইল আর কি, ঠিক আছে। আপনার প্রোফাইলে আপনি মাই এনএফটি ক্লিক করবেন। দেন মাই এনএফটি ক্লিক করলে আপনার প্রোফাইলে যে এনএফটিগুলো আছে বেস চেইনে ওই এনএফটিগুলোকে শো করবে, ঠিক আছে। আপনার এনএফটিগুলো আছে ওই এনএফটিগুলোকে শো করবে। ধর আমরা এই বেস জোর এই এনএফটিটা সেল করতে চাই। তো সবার প্রথমে আমরা একটা এনএফটি সেল করার আগে আমরা অবশ্যই ওই এনএফটিটার প্রাইস কত, দেন এইসব ইনফরমেশন নিয়ে ফার্স্টে একটু ঘাটাঘাটি করবো। তো ঘাটাঘাটি করার জন্য আপনাকে শুরুতেই এই বেস জোর যে একটু হালকা করে লেখা, একবার দেখেন নিচে ডিপ কালিতে লেখা, উপরে হালকা করে লেখা, ওই হালকা লেখাটাতে ক্লিক করব। হালকা লেখাটাতে ক্লিক করলে ওই এনএফটিটার ইন্টারফেস আসবে। এই হচ্ছে কি এনএফটির কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, তারপর দেখেন এনএফটির ফ্লোর প্রাইস দেওয়া আছে, তারপরে ইনস্ট্যান্ট সেল করতে চাইলে বেস্ট অফার দেওয়া আছে,
টোটাল ট্রেডিং ভলিউম দেওয়া আছে, দেন লাস্ট 24 ঘন্টায় কয়টা সেল হয়েছে এই ইনফরমেশনটা দেওয়া আছে। তো ফ্লোর প্রাইস জিনিসটা কি, ঠিক আছে? ফ্লোর প্রাইস হচ্ছে যারা এনএফটিগুলো সেল করার জন্য লিস্ট করছে ওখানে সবচেয়ে মিনিমাম, সবচেয়ে কম যত দামে একটা এনএফটি লিস্ট করা আছে ওইটা হচ্ছে গিয়ে ফ্লোর প্রাইস বলা হয়। তো আপনি যদি ইনস্ট্যান্ট আপনার এনএফটিটা সেল করতে চান বা দ্রুত সময় আপনার এনএফটিটা সেল করতে চান, সেক্ষেত্রে আপনি ফ্লোর প্রাইসের চেয়ে একটু কম প্রাইসে এনএফটিটাকে লিস্ট করবেন, ঠিক আছে? ফ্লোর প্রাইসের চাইতে একটু কম প্রাইসে এনএফটিটাকে লিস্ট করবেন। লাইক আপনার ফ্লোর প্রাইস আছে হচ্ছে গিয়ে $4.65, তো আপনি 4.6 বা $4.55 লিস্ট করে দেবেন, 5-10 সেন্ট কম দামে লিস্ট করবেন, তাইলে আপনার টোকেনটা বা এনএফটিটা দ্রুত সেল হবে। তো এই হচ্ছে গিয়ে যে কোনো এনএফটির ইনফরমেশন বের করার ডিটেলস। এখন আপনি এখানে যে দেখেন অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে, অ্যাক্টিভিটি ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাক্টিভিটি ক্লিক করলে এই যে রিসেন্ট টাইমে কত দামে টোকেনগুলো বাই সেল হচ্ছে এটা দেখতে পারবেন, যে 0.00058, 0.00059, তারপর 0.005, 0.005 এই রেটে সেল হচ্ছে। এই হচ্ছে এনএফটিটার ডিটেলস। তো আমরা যে কোনো এনএফটিতে সেল করতে যাই আমরা সেমভাবে আবার আমাদের প্রোফাইলে আসবো, আসার পর আপনি দেখবেন এইখানে যে নিচে যে অফার লেখা আছে না, অফার লেখাটা ক্লিক করবেন। অফার লেখা ক্লিক করলে দেখবেন আচ্ছা নেটওয়ার্কটা ফার্স্ট আপনি বেস চেনে সুইচ করে নেবেন। তো অফার লেখাটা ক্লিক করলে এই অফারের উপর যদি আপনি ক্লিক করেন দেখবেন একটা অপশন আছে যে লিস্ট ফর সেল, ঠিক আছে? লিস্ট ফর সেল, এই লিস্ট ফর সেল ক্লিক করবেন। দেন আপনি ট্রাই করবেন এখানে যে ফ্লোর প্রাইসটা আছে এই ফ্লোর প্রাইসের চাইতে খুবই সামান্য কম একটা অ্যামাউন্ট বসাইতে। ধর আমি এটাকে সেল করতে চাই 0.0001 যাবে, ঠিক আছে? বা 0.002 যাবে। তো আপনি এই অ্যামাউন্টটা বসানোর পরে অ্যামাউন্টটা অবশ্যই ফ্লোর প্রাইসের চেয়ে একটু কম দেবেন, ঠিক আছে? অ্যামাউন্ট বসানোর পরে জাস্ট এই লিস্টিং ক্লিক করবেন। লিস্টিং ক্লিক করলে আপনার ওয়ালেটে যে একটা সিগনেচার আসবে, ঠিক আছে? অ্যাপ্রুভ কালেকশন নামে একটা সিগনেচার আসবে, ঠিক আছে? ওখানে কিছু ফি কাটবে, এনএফটি লিস্ট করতে হয়তো 5-7 সেন্ট ফি কাটতে পারে, 1 সেন্ট ফি কাটে মাত্র, ঠিক আছে? বেস্ট চেনে মাত্র 1 সেন্ট ফি কাটে। তো এই কনফার্মেশনটা দিয়ে দেবেন, যেহেতু আপনি সেল করতে চান, লিস্ট করতে চান, কনফার্মেশন দিয়ে দিবেন। আমি যেহেতু সেল করবো না আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো এই কনফার্মেশনটা দিলে আর একটা সিগনেচার যাবে, ওইখানে কোনো ফি কাটবে না। ওই সিগনেচারটা যখন আপনি দিবেন আপনার এনএফটিটা লিস্ট হয়ে যাবে। তো এনএফটি যখন লিস্ট হবে, যদি কেউ এনএফটিটা কিনে আপনার ওয়ালেটে সরাসরি ডলারটা চলে আসবে। এই হচ্ছে এলিমেন্ট মার্কেট প্লেস ইউজ করে যে কোনো ডলার বা টোকেন এনএফটি বাই সেল করার প্রসেস। তো আপনারা যারা এনএফটি মিন্ট করবেন তারা অবশ্যই এনএফটি কখনো হোল্ড করবেন না, ঠিক আছে? লং টার্মের জন্য এনএফটি হোল্ড করবেন না। আপনারা ম্যাক্সিমাম প্রফিট বা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট প্রফিট বের করে নেবেন খুব সামান্য পরিমাণে। ধরুন 10টা যদি মিন্ট করেন, একটা দুটো হোল্ড করবেন, বাকিগুলো সেল করে দেবেন আস্তে আস্তে। তার বলে এটা যে সাথে সাথে সেল করবেন, কারণ অনেক সময় এনএফটিগুলোর ফ্লোর প্রাইস পাম্প করতে থাকে। তো আপনি পালাক্রমে আস্তে ধীরে একটু হাই রেঞ্জ বাড়ায় চাইলে এনএফটিগুলো সেল করতে পারেন। আর জোড়া চেইনে কিন্তু ভাই প্রত্যেক দিন জোড়া প্ল্যাটফর্মে অসংখ্য এনএফটি মিন্ট হচ্ছে আসতেছে, বাট আমরা খুবই স্পেসিফাইড কিছু প্রজেক্টই খুঁজে শেয়ার করি। আর এই পর্যন্ত আমরা যতগুলো প্রজেক্ট শেয়ার করছি এর মধ্যে জাস্ট এই বেস জোরটার প্রাইস খুব একটা বাড়ে নাই, বাট বাকি প্রত্যেকটা প্রজেক্ট 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত লাভ দিছে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ধরনের এনএফটিগুলো বেশি সংখ্যক মিন্ট করার যাদের সামর্থ্য আছে। ওকে, ধন্যবাদ সবাইকে।